হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার আজকে এসে গেছি একটা মেট্রো জার্নি নিয়ে। তো আজকে আমরা ট্রাভেল করব এসপ্ল্যানেড থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত, তার মানে রুবির মোড় পর্যন্ত। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এসপ্ল্যানেড থেকে আমরা ব্লু লাইন মেট্রো ধরে আমরা আসবো হচ্ছে কবি সুভাষ মানে নিউ গড়িয়া পর্যন্ত। এবারে নিউ গড়িয়া থেকে আমাদের ব্লু লাইন চেঞ্জ করে অরেঞ্জ লাইন ধরতে হবে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন যাওয়ার জন্য। তো আপনাদের মধ্যে এখনও একটু যদি কনফিউশন থেকে থাকে কী করে ব্লু লাইন ছেড়ে আপনারা অরেঞ্জ লাইনের ট্রেন ধরবেন, তাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই এসপ্ল্যানেড স্টেশন থেকে কিন্তু ব্লু লাইন আর গ্রিন লাইন দুদিকেরই ট্রেন ধরা যায়। তো আপনারা একটু নজর রাখবেন, এখানে ইন্ডিকেশন দেয়া আছে, সেই অনুযায়ী আপনাকে যেতে হবে। দেখুন এখানে এন্ট্রি ফর ব্লু লাইন লেখা আছে অ্যারো দিয়ে, আপনাকে সেটা ফলো করতে হবে। আমি এখন আছি এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেড থেকে ব্লু লাইন মেট্রো ধরে কবি সুভাষ মানে নিউ গড়িয়াতে নেবে লাইন চেঞ্জ করে অরেঞ্জ লাইন ধরে আমরা যাব হচ্ছে রুবির মোড়, যেটার নাম হচ্ছে হেমন্ত মুখার্জি। তো ভাড়া নিল 40 টাকা। দেখা যাক কী হয়। এখানে নীল রঙের পায়ের ছাপ আছে, এটা দেখতে দেখতে যেতে হবে। এখানে একটা কথা বলে দিই, এসপ্ল্যানেড থেকে আপনারা যে চেঞ্জ করে নিউ গড়িয়াতে নেবে, যে চেঞ্জ করে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবিতে যাবেন, আপনাকে কিন্তু এসপ্ল্যানেড থেকে একবারই টিকিট কাটতে হবে, ঠিক আছে? আপনাকে আবার অনেকেই ভুলটা করে, নিউ গড়িয়াতে টিকিট কাটে, আপনাকে সেটা করতে হবে না। আপনাকে ডাইরেক্ট এসপ্ল্যানেড থেকে হেমন্ত মুখোপাধ্যায় আপনি ডাইরেক্ট টিকিট পেয়ে যাবেন। টিকিট নিল 40 টাকা। আমি ট্রেন ধরলাম এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ মানে নিউ গড়িয়ার দিকে যাওয়ার জন্য। এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ কোন কোন স্টেশন আসছে সেই লিস্টটা আপনাদেরকে বলে রাখি। এসপ্ল্যানেডের পরেই আসবে হচ্ছে পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটের পরে হচ্ছে ময়দান, তারপরে হচ্ছে রবীন্দ্র সদন, তারপরে আসবে নেতাজি ভবন, তারপর যতীন দাস পার্ক, তারপর কালীঘাট, তারপর রবীন্দ্র সদন। এই রবীন্দ্র সদন পর্যন্ত কিন্তু আন্ডারগ্রাউন্ড ট্রেন। রবীন্দ্র সদনের পর থেকে কিন্তু এলিভেটেড, মানে আপনারা এই ছবি যেটা দেখছেন সেটা কিন্তু আমি রবীন্দ্র সদনের পর থেকে, মানে এলিভেটেড যে পোর্শন সেখান থেকে তুলেছি। রবীন্দ্র সদনের পরেই আসবে হচ্ছে মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জের জন্য, তারপরে হচ্ছে নেতাজি কুদঘাট এরিয়ার জন্য, তারপরে হচ্ছে মাস্টারদা সূর্য সেন যারা বাঁশদ্রোণী এলাকায় নামতে চায় তাদের জন্য, তারপরে হচ্ছে গীতাঞ্জলি নাকতলা এরিয়ার জন্য, তারপরে হচ্ছে কবি নজরুল গড়িয়া, তারপরে হচ্ছে শহীদ ক্ষুদিরাম,
তারপরে লাস্টে হচ্ছে কবি সুভাষ মানে নিউ গড়িয়া, যেখানে আমরা এখন যাচ্ছি। আমরা কিন্তু এখন কবি সুভাষ মানে নিউ গড়িয়ায় পৌঁছে গেছি। এবারে আপনাদেরকে দেখাই, আপনাদের যদি কানেক্টিং মেট্রো ধরার থাকে আপনারা কোন দিক দিয়ে যাবেন। আমি প্রথমে ভুল করে এই রাস্তা দিয়ে চলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম টিকিট পাঞ্চ হচ্ছে। মানে আপনার যদি টিকিট একবার পাঞ্চ হয়ে যায় তখন কিন্তু আপনাকে এক্সিট দিয়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু আমাদের টিকিট কাটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মানে রুবির মোড় পর্যন্ত,
ওই জন্য আমি ওখান থেকে আবার ব্যাক করলাম। ব্যাক করে দেখুন আপনারা এই সামনের যে ডান দিক আছে ওখান দিয়ে বেরোতে হবে আর কি। ওটার সাথে আপনারা মানে এই ব্লু লাইনের মেট্রোর সাথে অরেঞ্জ লাইনের মেট্রোর যে কানেকশানটা আছে ওই রাস্তাটা পেয়ে যাবেন, মানে আপনাকে আর এক্সিট করতে হবে না। ওই তো ওইদিকে সিঁড়ি দিয়ে নেবে বাঁদিকে। এই যে দেখুন এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা ডাইরেক্ট ব্লু লাইনের যে স্টেশন আছে ওখান থেকে অরেঞ্জ লাইনের স্টেশনে ঢুকে যেতে পারবেন। আর আমরা আগে যে রাস্তাটা ধরেছিলাম ওটা দিয়ে আপনারা টিকিট পাঞ্চ করে বেরিয়ে যেতে হবে। এই যে দেখুন আমরা এখন অরেঞ্জ লাইনের স্টেশনে ঢুকে গেছি। এখানে বলে রাখি এই নিউ গড়িয়াতে কিন্তু আপনারা 3 ধরনের ট্রেন পাবেন। লোকাল ট্রেনের স্টেশন, তার পাশেই হচ্ছে ব্লু লাইনের স্টেশন মেট্রো, তার পাশেই হচ্ছে অরেঞ্জ লাইনের স্টেশন। জাস্ট দেখুন এই নতুন অরেঞ্জ লাইনের যে স্টেশনটা করেছে কি অসাধারণ। পৃথিবীর যে কোনো উন্নত দেশের স্টেশনের সাথে কিন্তু এটা কম্পেয়ার করতে পারবেন, এত সুন্দর। এখানে লিফট, এসকেলেটর সবই আছে। জাস্ট দেখুন কি অসাধারণ ইন্টেরিয়রটা করেছে। এখানে একটা কথা বলে দিই, প্রেজেন্টলি অরেঞ্জ লাইন কবি সুভাষ মানে নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় মানে রুবি পর্যন্ত অপারেশনাল, কিন্তু ইন ফিউচারে এটা কিন্তু বেলেঘাটা হয়ে সেক্টর 5 হয়ে নিউ টাউন হয়ে দমদম এয়ারপোর্ট অবধি যাবে। তো ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, যেটা এখন সবে 4-5টা স্টেশন অপারেশনাল, কিন্তু ইন নিয়ার ফিউচার ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন হতে চলেছে আমাদের কলকাতাবাসীর জন্য। দেখতে দেখতে আমাদের ট্রেন এসে গেল। এই নিউ গড়িয়া ট্রেন কিন্তু আমার ফার্স্ট টাইম চড়া, আশা করি এক্সপিরিয়েন্সটা ভালোই হবে আর আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়। আমাদের ট্রেন ছেড়ে দিল, পাশে কিন্তু লোকাল ট্রেনের স্টেশনটা দেখা যায়। এবারে আপনাদের বলে রাখি যে অরেঞ্জ লাইনের যে লাইনটা এখন অপারেশনাল, সেখানে কোন কোন স্টেশনগুলো এখন ওপেন হচ্ছে। প্রথমেই হচ্ছে নিউ গড়িয়া মানে হচ্ছে কবি সুভাষ, তারপরে হচ্ছে সত্যজিৎ রায় মানে অজয়নগর এলাকার জন্য, তারপরে হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ নন্দী, তারপরে হচ্ছে কবি সুকান্ত, তারপরে হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় যেটা হচ্ছে রুবির মোড়। পুরো লাইনটাই হচ্ছে এলিভেটেড, এখানে আন্ডারগ্রাউন্ডের কোনো গল্প নেই।
তো দেখি জার্নিটা কেমন হয়। বন্ধুরা, আমরা যে এই এসপ্ল্যানেড থেকে রুবি পর্যন্ত মেট্রো করে এলাম, এটা ডিস্টেন্স ডেফিনেটলি রোডের থেকে বেশি, কিন্তু টাইম কিন্তু আমাদের অনেক কম লাগবে। আপনি একবার ভেবে দেখুন, এসপ্ল্যানেড থেকে আপনাকে রুবি পর্যন্ত আসতে বাসে কিংবা ট্যাক্সিতে কতটা টাইম লাগবে আর আপনি কতটা এক্সস্টেড হয়ে যাবেন। কিন্তু এখানে হচ্ছে আপনাকে হয়তো ডিস্টেন্সটা বেশি কিন্তু টাইমটা কম লাগবে, আর ভাড়া পড়লো 40 টাকা। আর গরমকালে আপনি এসিতে আসবেন, কমফোর্টেবল জার্নি। তো একবার মেট্রো এই নেটওয়ার্কটা খুলে গেলে কলকাতায় পুরোটা, তাহলে আমাদের জন্য কিন্তু প্রচণ্ড সুবিধা হবে। যারা কলকাতার রোজ বেরোই আমরা, প্রচণ্ড আমাদের উপকার হবে। তো একটাই আমার কাছে অনুরোধ, আপনারা প্লিজ এটাকে একটু তাড়াতাড়ি করুন, তাহলে কলকাতাবাসীর অনেক উপকার হয়। আজকে দিল্লিতে যে মেট্রো নেটওয়ার্কটা চালু হয়ে গেছে, তাতে দিল্লিবাসীদের বাস ট্রাম প্রায় ধরতেই লাগে। মেট্রো করে আপনি পুরো দিল্লি কভার করতে পারবেন। কলকাতাতে একবার এই মেট্রো নেটওয়ার্কটা পুরোটা অপারেশনাল হয়ে গেলে প্রচণ্ড সুবিধা হবে মানুষের। দূরে যে ফ্লাড লাইটগুলো দেখা যাচ্ছে, ওটা কিন্তু কিশোর ভারতী স্টেডিয়াম। এটা হচ্ছে ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যে জায়গাটা, ওই জায়গাটার এর উল্টো দিকটাই হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। কালিয়াপুর এলাকার জন্য প্ল্যাটফর্ম 5
गाड़ी एवं प्लेटफॉर्म माঝে দূরত্ব খেয়াল করবেন। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন, যেটা হচ্ছে রুবির মোড়। দেখুন স্টেশনটা কি সুন্দর করেছে। এই দেখুন আমরা পৌঁছে গেছি রুবির মোড়। এটা কিন্তু ভবিষ্যতে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেশন হতে চলেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আশা করি এরকম ভিডিও যদি আমি আনি তাহলে আপনারা পছন্দ করবেন। সো সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।